মানে ইনবক্সে কি বলে? প্রথমে ফ্রেন্ড হই, হ্যাঁ, তারপর আর কি ফ্রেন্ড হইতে হইতে ওর আমারে ভালো লাগে, আমার ওরে ভালো লাগে, প্রপোজ করে, আমি অ্যাকসেপ্ট করি। মানে প্রপোজ করলো কে প্রথম, তুমি না ও? ও নাইম কি বললো প্রথম? মানে ওই আমারে পছন্দ করে অনেক আগের থেকে, হ্যাঁ। আর তারপরে আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ এই বলছে, আর আমি অ্যাকসেপ্ট করছি। সুপ্রিয় দর্শকবিন্দু, এই যে দেখেন মেয়েটি আপনাদের সামনে এসে তার প্রেম কাহিনী বলল। দর্শকবিন্দু, এই মেয়েটি ইচ্ছা ছিল যে ছেলের সাথে রিলেশন করে তাকে বিয়ে করবে, কিন্তু ছেলেটি তার সঙ্গে খারাপ কাজ করার পরে এরপরে আর বিয়ে করবে না। এরপরে এই মেয়েটি সোশ্যাল মিডিয়াতে এসে যা জানাইলো, দর্শকবিন্দু সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মানে ইনবক্সে কি বলে? প্রথমে ফ্রেন্ড হই, হ্যাঁ, তারপর আর কি ফ্রেন্ড হইতে হইতে ওর আমারে ভালো লাগে, আমার ওরে ভালো লাগে, প্রপোজ করে, আমি অ্যাকসেপ্ট করি। মানে প্রপোজ করলো কে প্রথম, তুমি না ও? ও নাইম কি বললো প্রথম? মানে ওই আমারে পছন্দ করে অনেক আগের থেকে, হ্যাঁ। আর তারপরে আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ এই বলছে, আর আমি অ্যাকসেপ্ট করছি। তাই আমি রিপ্লাই দিলাম পরে। এই যে আমরা যে জানতে পেরেছি, তালতলী উপজেলার সামনে প্রায় রাত 3টা-4টার দিকে এখানে এসেছেন। আসলে মূলত উদ্দেশ্যটা কি এখানে, এই মেয়ে নিয়ে কেনই বা এসেছেন এত রাত্রে? আসলে মূলত উদ্দেশ্যটা একটু আমাদেরকে যদি বলতেন। জি, আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান মেম্বার, করইবেড়ি ইউনিয়ন। বিষয়টা হচ্ছে যে আমার গ্রামের রুহুল আমিন মিয়ার ছেলে নাইম, এই নাইমের আম্মা আমার পাশেই আছে, নাইমের কাকা আমার পাশে। নাইমের সাথে এই মেয়েটা সম্পর্ক করে, সেই সম্পর্ক সুবাদে নাইমের বাড়িতে এসে রাত্রে উঠছে। মানে কিরকম সম্পর্ক হলো নাইমের সাথে? অনলাইনে। অনলাইনে? অনলাইনে কিরকম? মানে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে? গ্রুপিং করতে করতে আর কি। মানে গ্রুপিং কিতে গ্রুপিং করছে? মেসেঞ্জারে। মেসেঞ্জারে? মানে কিরকম, মানে গ্রুপটা কিরকম হইলো? গ্রুপে অনেকজন ছিল, তারপরে ও আবার আমার ইনবক্সে গেল, ওই ইনবক্স থেকে মানে গ্রুপটা ছিল কি গ্রুপ? অনেক ছেলে মেয়ে থাকতাম, আড্ডা দিতাম আর কি তখন। মানে কি ক্লাসমেট তোমরা এরকম? ফ্রেন্ডরা এরকম মিলা। মানে ও কি তোমার ফ্রেন্ড ছিল? না, আমার ভাইয়ের ফ্রেন্ড ছিল। মানে ও গ্রুপে অ্যাড হইলো কিভাবে? ভাই অ্যাড করছে। তোমার ভাই, বড় ভাই? তারপরে গ্রুপে কি কথা হইতো ওই গ্রুপটায়? এমনি আর কি, কে কিরকম আছে, কে কার খোঁজ নিত, তারপরে ইনবক্সে গিয়ে ওই আর কি। মানে তারপরে তোমাকে ইনবক্সে কি? ইনবক্সেও আমার নক দেয়, পরে তোমার জান্নাত। জান্নাত। আসলে এই উপজেলায় কেন আসছো তুমি? আমি উপজেলা আসছি, নিয়ে আসছি একজনে, আর ওরই করতে আসছি। কিসের জন্য আসছো, মানে কি চাও তোমরা? আমি ওর বিয়ে করতে চাই। কারে বিয়ে করতে চাও? নাইম। নাইম কি করে? ও সাইডে কাজ করে। কি সাইডে কাজ করে? কলে মিস্ত্রি। তারপরে এখন আসলে এই যে পরিবার থেকে তুমি চলে আসছো, আসলে এটা কিভাবে, কিরকম? তোমার মা বাবা থেকে, তোমার পরিবার থেকে তুমি চলে আসলো এই ছেলের বাড়িতে। আসলে পরিবারে কি বলে তোমার পরিবার? আমার পরিবার রাজি না। কি বিয়ে? মানে রাজি না? না। তুমি বিয়ে করতে চাও রে? কিন্তু আমি ওরই বিয়ে করবো। বিয়ে করতে চাও? তোমার তো বয়স হয় নাই, তোমার বয়স কত? 15 বছর। আর ওই যে নাইমের বয়স 21 বছর। আচ্ছা, এখন মূলত বিষয়টা হচ্ছে যে পরিবার, মা বাবা তোমাকে লালন পালন করে এত বড় করলো, হ্যাঁ, তারপরে এই পরিবার ছাড়িয়ে তুমি যে চলে আসলা, আসলে এইটা কিরকম? একটু মা বাবার জন্য মায়া লাগে না? হ্যাঁ লাগছে, কিন্তু দেখেন পরিবার ঠিকই মাইনে নেবে, কিন্তু ওরে আড়াইলে ওরে তো আর আমি পাম না। শুধু দুজনের জীবন নষ্ট এবার, এছাড়া আর কিছুই না। এখন মা বাবা রাইখা যে নাইমের কাছে চলে আসলা, এখন মূলত বিষয়টা হচ্ছে প্রথমত এখন নাইমকে চাও, এই তো? জি। মা বাবা পরে। তাহলে মা বাবা তো আসলে যদি কোনো মামলা করে, কোনো করে, তাহলে সেখানে তুমি কি করবা? যদি ওই নাইমের নামে মামলা করে, অপহরণ মামলা, যে কোনো একটা মামলা যদি করে, যে তোমার বলবে তোমার মা বাবা আমার মেয়েকে ভাগাই নিয়ে গেছে, আসলে সেখানে তুমি কি করবা? আমার কেউ ভাগাই আর না, আমি নিজ ইচ্ছে ওদের বাড়ি আসছি, আর আমি ওদের বাড়ির ঠিকানা আগের থেকেই জানি, আর আগের থেকে নেওয়া ছিল আমার। মানে তোমাদের সম্পর্কটা কত বছরের? 2 বছর হবে। 2 বছর। এই 2 বছরের ভিতরে কি দেখা দেখি হয়েছে দুজনের ভিতরে? একবার, এছাড়া হয় না। একবার দেখা হয়েছে? কোথায় বসে? তাও ওই নানা বাড়ি বসে। না। হ্যাঁ, তাই? তাহলে এখন সর্বশেষ আসলে কি চাচ্ছ? আমি ওরে চাচ্ছি আর ও আমার চাচ্ছে, এছাড়া কিছুই না। মানে দুজনে চাচ্ছই তো? কি?
এখন যদি বিয়ে যদি না দেয়, এখন যে তোমাদের যে বয়সের যে সমস্যার কারণে বিয়ে যদি নাই হয় যে কোনো কারণে, আসলে কি করবা? তাহলে ও কি করবে জানি না, কিন্তু আমি বিষ খাবো আর এই সব দায়ী থাকবে আমার পরিবার। তাইলে আসলে মরে যে কি লাভ? লাভ তো কিছুই না, আমি চাইছি ওরে, এখন পরিবার যদি না মানে আমার কিছু করার নেই। না, তুমি যদি মরে যাও বিষ খাইয়া, তো তোমার যেই যাকে ভালোবাসো ও তো বেঁচে থাকবে। আসলে মরে যাওয়াটার উদ্দেশ্যটা কি? বেঁচে থাকতে যদি না পাও তাহলে মরে যে কি হবে? এটা তো আর না পাইলে যুদ্ধ করতে হবে, কিন্তু আসলে বিষ খাওয়ার উদ্দেশ্যটা বেঁচে নাও কেন এত শীঘ্রই? এখন যদি পরিবার মাইনা নেয় তাহলে তো আর আমরা এসব কিছু করবো না, আর যদি না মাইনা নেয় তাহলে। আচ্ছা, পরিবার তো মাইনা নিতে চাচ্ছে না, কারণ এখন দেখা যায় তোমার বয়স কম, হ্যাঁ, কিন্তু ছেলেকে মাইনা নিতে চাচ্ছে না। এখন মূলত তুমি ওখান থেকে চলে আসছো কবে? কালকে সন্ধ্যা কালকে 8টার কি দিকে। কালকে কি বার? কালকে সোমবার গেছে, হ্যাঁ সোমবার। কালকে কত তারিখ গেছে? কালকে তারিখটা মনে নেই। তাই না? কালকে 23 তারিখ। 23 তারিখ, 30 তারিখ। 30 তারিখ না? আচ্ছা, কয়টার দিকে চলে আসছো ছেলের বাড়িতে? 8:45 হবে। ছেলের মা কি মারধর করছে কোনো? না সব কিছুই করে না ছেলের আত্মীয় স্বজন? না, তারা সবাই আমার মেনে নিছে। আচ্ছা, এখন পরবর্তীতে যদি তোমার মা বাবা যদি ওই ছেলের মা বাবার বিরুদ্ধে যদি কোনো থানায় কোনো অভিযোগ, কোনো মামলা, কোনো বিষয় যদি করে থাকে, আসলে সেখানে তোমার কি করণীয়? আমার কি করণীয় মানে, আমি নিজ ইচ্ছায় যেহেতু আসছি, তাহলে মামলা কেন করবে? তাই এখন তুমি তাকে চাওই? জি। ছেলের আমি চাচা হই। চাচা, তাহলে আসলে এই মেয়ে নিয়ে ইউনো অফিসে আসার উদ্দেশ্যটা কি? মেয়ে নিয়ে ইউনিয়ন অফিসের উদ্দেশ্য হলো যে মেয়ের বয়স হয় নাই, মেয়ে যখন আই আমাদের বাসায় উঠছে, এখন এইটা তো আমরা বিবাহ দিতে পারতেছি না। এরপরে তাদের মা বাবা আমরা খবর দিছি, বাবা আসছে হামকি দুমকি দিয়ে গেছে, যার জন্য আমরা এখানে আসছি যে স্যারে যদি এখানে থাকে মেয়েটা আমরা তার জিম্মায় দিয়ে যাব, এই জন্য আমরা আসছিলাম। এখন তো স্যারের এখানে নেই, আমরা কার জিম্মায় দিব? মানে ছেলে মেয়ের সম্পর্ক হইলো কিরকম? এটা ছেলে মেয়ের সম্পর্কে ওটা জানে যে ওটা তো আর আমরা জানি না। এরপরে জিজ্ঞেস করলাম আমরা তোমার বাবার কাছে দিয়ে দেবো, মেয়ে বলে না, আমার যদি দিয়ে দেন আমি আত্মহত্যা করবো, আমি বিষ খাবো। এরপর আমাদের হয়তো ছেলেকে দেখি, আপনার আমাদের তো আজকাল হাইব্রিড আছে বাসায়, এন্ডির বোতল লই যায়, অমুক করে সমুক করে। এখন চিন্তা করি বিয়ে দেওয়ার স্মৃতি, আমরা যদি বিয়ে না দিই তাহলে এগুলো বিষ খেয়ে মারবো, হলে আমাদের হবে বিশাল মার্ডার। এই জন্য আমরা এখানে নিয়ে এসেছি যে আমরা টিউনো স্যারের কাছে যদি মেয়েটা দিয়ে যাইতে পারি, আমরা একটু হলে নিশ্চিত থাকতে পারি। এই জন্য আমরা এখানে আসছিলাম, যার জন্য এখন তো আমাদের দুর্ভাগ্য স্যারের আমরা এখানে পাইতেছি না। তারপর নাইমের আম্মাই আমার ফোন দিয়েছে যে ভাই এই ঘটনা, একটা মেয়ে আসছে আমাদের বাড়িতে, এখন কি করা যায়? তা আমি বললাম যে কি জন্য আসছে? উনি বললো যে আমার ছেলের সাথে নাকি সম্পর্ক, সেই সুবাদে মেয়ে এসে উঠছে, এখন তাদের বক্তব্য হল সে বিয়ে বসবে, তুমি একটু আমাদের বাড়িতে আসো। তা আমি বললাম যে আপনাদের বাড়িতে না যাইয়া আপনি ওরে নিয়ে আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়িতে আসলে হবে কি মেয়েটা আমার জিম্মায় থাকবে, আপনাদের কারো উপরে দায় বর্তাবে না, আমার উপরে যা হওয়ার হবে। এরপর মেয়ে আসার পর মেয়ের কাছ থেকে আমি মেয়ের বাবার নাম্বার নিছি, মোবাইল নাম্বারে ফোন দেওয়ার পর মেয়ের দাদা আমার সাথে কথা বলছে যে আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমার পরিচয় দিলাম। এরপর মেয়ের নাম বললাম জান্নাতি, ওর বাবার নাম হইল মাহাতাব, আর ওর দাদার নামও আমি ওই সময় শুনছি যে হানিফ হাওলাদার। তো এই পরিচয় দেওয়ার পর উনি বলছে হ্যাঁ আমি হানিফ হাওলাদার। বললাম যে এই ঘটনা, আপনার নাতি তো আমার বাড়িতে, আপনি আসেন। এরপর ওনার বাড়ি হলো কলারং, পচাকরালি ইউনিয়নের। ওনার ওই ওয়ার্ডের মেম্বারকে উনি নিয়ে আসে নাই, শারিকখেলি ইউনিয়নের আব্দুল রশিদ নামে এক মেম্বার আছে, ওনাকে নিয়ে আসছে। তো নিয়ে আসার পর স্বাভাবিকলি আমরা তো ইউনিয়ন মিটিং বা মাসিক উপজেলা মিটিং এ তো বাল্য বিবাহ রোধকরণ বিষয়ে অনেক কথা থাকে, অনেক আলাপ আলোচনা হয়, বাধা নিষেধ আছে আমাদের। এই জন্য মেয়েটার বয়স জানতে চাইলাম, তা মেয়েটার বয়স জানাইলো যে 15 বছর বয়স। তখন তো আমি একটা কনফিউশনে পড়ে গেলাম, 15 বছরের মেয়েকে তো বিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না।